বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে আমার সঙ্গে আমার কলেজে, যেখানে আমি চাকরি করি, সেখানে নিয়ে যাব। তো মান্দা থেকে রওনা শুরু করলাম। সেখান থেকে যাব নওগাঁর পত্নীতলা জেলায় আমার কলেজ, চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজ। তো এই বাইক নিয়েই আমার প্রতিদিনের যাতায়াত। তো সেখানে আজকে তোমাদের সবাইকে সঙ্গী করছি। সবাই আমার সাথে থাকুক, একসাথে আমার কলেজে যাব। তো যথারীতি প্রসাদপুর চৌরাস্তা সামনে। এই রাস্তাতে অনেক যানজট লেগে থাকে, এই যে অটো ভ্যান, এগুলো অনেক ভিড় থাকে। তো ফেরিঘাট চৌরাস্তা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এইভাবে বাইক নিয়ে যেতে যেতে এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। আজকে একটু দেরি হয়ে গিয়েছে বাড়ি থেকে বের হওয়ার জন্য। কলেজে, যদিও কলেজ ছুটি, কিন্তু কলেজে কিছু কাজ আছে, যেতে হবে। তো আমি এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি। এই রাস্তায় প্রতিদিন যেতে যেতে রাস্তাটি আমার কাছে অনেক পরিচিত হয়ে গেছে। তো ফেরিঘাট, গোলচক্কর, ফেরিঘাটে নতুন এই গোলচক্করটি তৈরি হয়েছে, রাস্তা 4 লেন হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেক অটো, ভ্যান, মোটরসাইকেল সবাই রং সাইডে চলে, এই জন্য দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। তো ফেরিঘাট ব্রিজ পার হয়ে আমি বাম দিকে রাস্তা ধরলাম, যেটা সরাসরি মহাদেবপুরের দিকে চলে গিয়েছে, বাঁধের রাস্তা। সেই বাঁধের রাস্তাটি অনেক সুন্দর, কিন্তু রাস্তাটি কিছুদিন ব্যবহার পরে অনেক সাইডে খানাখন্দ তৈরি হচ্ছে, বিশেষ করে বড় বড় ট্রাকগুলো যাওয়ার জন্য। তবে রাস্তাটি অনেক সুন্দর, মনোরম, অনেক গাছপালা। এই রাস্তা দিয়ে গেলে খুবই ভালো লাগে। এক কথায় এই রাস্তায় মোটরসাইকেল চালাতে এনজয় বোধ করি। তো সেই রাস্তায় যাচ্ছি। তো এই রাস্তাতে কিছু বাঁকও আছে, একটু সাবধানে গাড়ি চালানোই ভালো, তাতে হয়তো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। আর একটা বিশেষ কথা বলে নিই, আমরা যারা বাইক চালাই অবশ্যই আমাদের সর্বদা হেলমেট ব্যবহার করা উচিত। কারণ দুর্ঘটনা কখন হয় তার উপর তো কারো হাত নেই। তবে হেলমেট থাকলে অনেকটাই স্বাচ্ছন্দ্যে বাইক চালানো যায়। তাই সবাইকে বলবো যেন সবাই প্রয়োজন মতো সেফটি গিয়ার অর্থাৎ হেলমেটটা যেন সবাই পরিধান করে। আমরা পাঠাকাটা হাট পার হলাম। এই হাট অনেক নাম করা হাট ছিল এক সময়, এখনও হাট লাগে, কিন্তু সেই জৌলুসটা নেই। এই রাস্তাটি সরাসরি শিবগঞ্জে গিয়েছে। শিবগঞ্জের একটা ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজটি তৈরি হলে আমাকে মহাদেবপুর যেতে হবে না। মহাদেবপুর যাওয়ার আগে শিবগঞ্জ থেকে এই ব্রিজ পার হয়ে কুঞ্জবন হয়ে কলেজের দিকে যেতে পারবো। আরেকটা কথা বলে নিই, আমার কলেজ আমার বাসা থেকে প্রায় 38 কিলোমিটার। তো এইভাবে প্রায় 8 বছর যাচ্ছি। যেতে যেতে এটাকে আর দূরত্ব হিসেবে মনে হয় না, মনে হয় যে এই তো কাছেই। সামনে শিবগঞ্জ বাজার পাবো। আমরা এত বান্ডবী বাজার পার হলাম। বাইক চালানোটা একটা প্যাশন, আসলে সব সময় বাইক চালানোটা এনজয় করি। যদিও বাইক অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু তথাপিও
চালাতে হবে একটু সাবধানতা অবলম্বন করে, কারণ বাইকে যে স্বাধীনতাটা পাওয়া যায় অন্য কোনো যানবাহনে সেটা পাওয়া যায় না। একটু দাঁড়িয়েছিলাম একটা কাজে, তো আবারও রওনা শুরু। এই তো শিবগঞ্জ বাজারে আমরা, তো শিবগঞ্জ বাজার থেকে আবার মহাদেবপুরের দিকে রওনা করলাম। এই রাস্তাটি কিছুদিন আগে খুব খারাপ ছিল, পরবর্তীতে রাস্তাটি নতুনভাবে তৈরি হওয়ায় অনেক সুন্দর হয়েছে। আর কিছুদিন আগে এই রাস্তায় কিছু কিছু জায়গা একটু প্রশস্তকরণ করা হয়েছে, কিন্তু পুরাটা নয়। মহাদেবপুর আগে এই 2-3 জায়গায় এটা করে অবশ্য উপকার হয়েছে অনেকটাই। আগে রাস্তাতে অনেক জ্যাম থাকতো। তো আমরা এখন জাস্ট মহাদেবপুর মেন রাস্তায় নওগাঁ টু জয়পুরহাট হিলি এই মেন রোডে উঠবো। আর রাস্তাটা অনেক ধুলা। ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে বাংলাদেশে অনেক জায়গায় তেল সংকট হচ্ছে। তো আমিও চিন্তা করলাম দেখি মহাদেবপুর গেলাম, কিছু তেল নিতে পারি কিনা পাম্প থেকে। তো গেলাম পাম্পে মোটামুটি ভালোই লাইন রয়েছে, অকটেন নাই, শুধুমাত্র পেট্রোল। তো আমার বাইকে আমি কেনার পর থেকে কখনোই আসলে পেট্রোল উঠাইনি, কারণ এটা বলে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু করার নেই, এখন যেহেতু তেল প্রয়োজন পেট্রোল উঠাতে হবে। থেকে রাস্তার বাম দিকে আবার মোড় নিলাম। বকের মোড় সামনে আছে, এক আছে মাছের মোড়, এক আছে বকের মোড়। মাছের মোড় থেকে বকের মোড় হয়ে পুরাতন ব্রিজ ধরলাম কুঞ্জবনের দিকে। এই ব্রিজটিতে এখন শুধুমাত্র অটো, মোটরসাইকেল, ভ্যান এগুলো চলে, বড় যানবাহন চলা নিষেধ। বড় যানবাহন চলার জন্য পাশে আরেকটি নতুন ব্রিজ হয়েছে, এটা বেলি ব্রিজ। তো যার কারণে ছাত্রার দিকে যে বাসগুলো যায় সেই বাসগুলো ওই ব্রিজ দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে শুধু মোটরসাইকেল, অটো, ভ্যান। তো এই রাস্তাটা বাইপাসের মতন, এই রাস্তা গিয়ে সামনে পোরশা রাস্তা যোগ হয়েছে এবং এখানে সুন্দর দৃষ্টিনন্দন একটা এখানকার আম চাষিদেরকে লক্ষ্য করে আমের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। তো এখন যে রাস্তায় উঠলাম সেটা হচ্ছে মহাদেবপুর থেকে একদম সরাইগাছি পোরশা চলে গিয়েছে। এই রাস্তার কাজ কিছুদিন আগে শেষ হয়েছে। রাস্তাটি আগে অনেক সিঙ্গেল রাস্তা ছিল, এখন এই রাস্তাটি অনেকটা প্রশস্ত হয়েছে এবং আমাদের চলাচলের জন্য খুবই সুন্দর হয়েছে। তো এই রাস্তা দিয়ে গিয়েই প্রথমেই সামনে পড়বে খাজুরের মোড়। এখানে আমাদের এক কলিগের বাসা। এই যে সামনে এটা যে খাজুর বাজার, এখানে শনিবার এবং মঙ্গলবারে হাট বসে। তো খাজুর বাজার পার হলাম। এখানে একটা ইউনিয়ন ভূমি অফিসও আছে এবং একটা হাই স্কুল আছে, ইউনিয়ন পরিষদটাও এখানে।
তো এখান থেকে আবারও যাত্রা শুরু করলাম। দুই পাশে অনেক তাল গাছ। রাস্তাটি নতুন করার পর অনেকটা সুন্দর, এবং রাস্তার পাশে যে সাদা দাগগুলো, এটা আসলে একটা রাস্তার সৌন্দর্যকে বৃদ্ধি করে, এবং বিশেষ করে কুয়াশার সময় বাইকারদের সহ অন্যান্য গাড়ির ড্রাইভারদের রাস্তা দেখতে অনেক সুবিধা করে। আর এছাড়া রাস্তার সাইডে সুন্দরভাবে নির্দেশক দেওয়া হয়েছে, মানে ড্রাইভারদের সচেতন করার জন্য অনেক কিছু করা হয়েছে। তো আমরা এই করতে করতে সাইতনতলী বাজারে চলে আসলাম। সাইতনতলী বাজার এটা অনেক বড় বাজার, বেশ প্রতি সপ্তাহে সোমবার এখানে হাট বসে, সোমবার এবং শুক্রবার, সম্ভবত সোমবারে বসে, এটা শিওর আমি। তো সাইতনতলী পার হওয়ার পরে আমরা এগিয়ে যাচ্ছি, ডানে একটা গুচ্ছগ্রাম দেখতে পেলাম আমরা। তো এইভাবে আমরা গাহলি বাজারের দিকে ধাবিত হচ্ছি। সামনে আছে গাহলি বাজার। এখানে আমাদের একজন কলিগ নয়নদার বাসা, এবং এখানে তার একটি বাজারের দোকানও রয়েছে। এটা হচ্ছে গাহলি বাজার। গাহলি বাজারকে পেছনে রেখে আমরা আবারও সামনের দিকে রওনা হলাম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর দু একটি মোড় পার হলেই কলেজ। তো আমার কলেজ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত। পত্নীতলা একদম শেষ সীমানায় পোশার দিকে এখানে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজ। তো আসলে আমি মান্দা থেকে যাওয়া আসা করি, সেটাই দেখানোর চেষ্টা করছি। তো আমরা এইভাবে চলে আসলাম শিবপুর বাজার। আমার কলেজের এখানে অবস্থিত আমার কলেজ। তো শিবপুর বাজার শেষ মাথায় গিয়ে আমরা যে হাই স্কুল আছে, এবং হাতের বাম দিকে একটা রাস্তা গিয়েছে, এই রাস্তায় আমরা যাব। এখান থেকে আর এই হাফ কিলো মতো আমার কলেজ। তো মালদা থেকে কলেজ চলে আসলাম। মোটামুটি আমার 40-45 মিনিট সময় লাগে। তো কেমন লাগলো আমার ভিডিও? এরকম ভিডিও আমি আরও দিতে চাই। আপনাদের উৎসাহ পেলে আপনারা আমার পাশে থাকবেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কিভাবে এই ভিডিওগুলো ভালো করা যায় সেই পরামর্শগুলো দিবেন। তো আমি আমার কলেজে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের কলেজ। তো আমি কলেজে পৌঁছে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।